তো হ্যালো বন্ধুরা, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেন এখানে আমরা রাত্রিবেলা ডিনার করছি। ডিনার করার পর যখন সকাল হলো, সকালবেলা আমি গেটটা খুলে দেখলাম বাইরের দৃশ্যটা এরকম, কারণ রাত্রিবেলা আমি ঢুকেছিলাম রুমে। দেন আমি ওখানে বুঝতে পারিনি যে বাইরের লোকেশনটা এরকম থাকবে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম গঙ্গোত্রী, মানে যেখানে গঙ্গা মায়ের সৃষ্টি, যেখানে গঙ্গা উৎপত্তি, যেখান থেকে গঙ্গা শুরু, যেখান থেকে গঙ্গা আমাদের পৃথিবীটাকে জুড়েছে। তার আগে গাইস আমরা চলে এলাম উত্তর কাশীতে। উত্তর কাশীতে যেখানে একটা বড় ত্রিশূল আছে, হনুমানজির মন্দির আছে, যেখানে কি হয় না, এই জায়গাটাতে হনুমানজিকে ভোলা বাবা ওই কি বলে কুস্তি করা শেখায়। তারপরে বন্ধুরা আমি এখানে চলে এলাম। এই জায়গাটা এতটাই সুন্দর, এখানে একটা মহাদেব ছিল। তারপরে আমি বেরিয়ে গেলাম গঙ্গার পাড়টায়। এখানে অনেক বড় ঘাট ছিল। তো এই যে দেখো ঘাটটা তোমরা, সেই লেভেলে। তারপরে গাইস আমি ফাইনালি ঢুকে পড়লাম শ্রীকৃষ্ণের মন্দিরে। শ্রীকৃষ্ণ এখানে সাক্ষাৎ গোমাতাকে নিয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। উফ, কি সুন্দর, কি কিউট! ও মাই গড, এত সুন্দর গড আমি তো কখনো ভুলতে পারবো না। মন থেকে একটু প্রার্থনা করে নিলাম যে আমাকে ভালো রেখো, দুনিয়ার সকল মানুষকে ভালো রেখো, দুনিয়ার সকল মানুষ যেন অসুস্থ থেকে সুস্থ থাকে। তারপরে ফাইনালি আমি ঢুকে গেলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে গিয়ে দেখলাম সবাই হনুমানজি প্রণাম নিচ্ছে, দেন প্রার্থনা করছে। সাক্ষাৎ হনুমানজি বসে আছে। তারপরে হনুমানজির পাশেই ছিল মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরে আমি চলে গেলাম। এইখানটা করে এতটা সুন্দর, পুরো জাস্ট ফাটাফাটি ওয়াসাম। তো গাইস দেখো এখানে বাবা আছে। এইখানে ফটো তোলা বারণ ছিল, সেক্ষেত্রে আমি ফটো তুলে নিই, জাস্ট মন্দিরটাকে শো করে নিয়েছি। মন্দিরটাকে আমি একটুখানি ভিউ দিয়ে দিয়েছি। মন্দিরটা খুব সুন্দর। এখানে অনেকগুলো মাংকি ছিল, মাংকিগুলো আমাকে দেখে ভয়ে পালাচ্ছিল, আমিও ভয়ে পালাচ্ছিলাম। তারপরে দেখো গাইস এখানে ত্রিশূল, এটা হচ্ছে বাবার সেই ত্রিশূল, অনেকটা বড়, অনেকটা জুড়ে ত্রিশূলটা আছে। আমি আবার ত্রিশূলটার কাছে একটা প্রার্থনা করে নিলাম আমার জন্য, দুনিয়ার সকল মানুষের জন্য, আর দুনিয়ার সকল অসুস্থ মানুষ যেন সুস্থ থাকে। তারপরে গাইস আমি ফাইনালি বেরিয়ে পড়লাম গঙ্গোত্রীর দিকে। গঙ্গোত্রী যেতে যেতে এখানে একটা আপেল বাগান ছিল, সেখানে একটুখানি বিশ্রাম নিলাম। একটুখানি দাঁড়িয়ে ব্রেক নিলাম। ব্রেক নেবার পর আমি আবার বেরিয়ে গেলাম। উফ, নাইস ঝর্ণা! তো তারপরে গাইস গাড়ি ছেড়ে দিল কিছুক্ষণ পর, খানিকক্ষণ পর গাড়ি ছেড়ে দেবার পর আমি চলে গেলাম মা গঙ্গোত্রীর দিকে। তো গাইস দেখো এখান থেকে একটা ব্রিজ ছিল, ব্রিজটা থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, আমি না ভিডিও করে থাকতেই পারলাম না। তারপর বন্ধুরা দেখো আমি ফাইনালি চলে এলাম মা গঙ্গার কাছে। তো আমি একটু উৎসাহ দিয়ে দিলাম, চলে আসো, আসো আসো, খাব হ্যার। তারপরে দেখো ভেতর দিকে যাচ্ছি, এইখানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো কি একটু দাম আছে, কিন্তু কোনো ফ্যাক্ট নাই। তুমি যখন এরকম তীর্থস্থান ঘুরে নেবে, সেক্ষেত্রে তোমার থেকে পুণ্যের কাছে আর কেউ কিছু করতে পারবে না। তারপরে গাইস দেখো এইখান থেকে যাচ্ছিলাম, এখানে খাবার দোকান ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছু। তারপরে জিনিসপত্র কেনার দোকান ছিল, যেখানে হার, মালা, রুদ্রাক্ষ, যত কিছু পাওয়া যায়। তো আমি ফাইনালি চলে গেলাম মন্দিরের সামনেটা, এখানে কতগুলো ঠাকুর ছিল সেটাও দেখিয়ে নাও। তারপরে গাইস ফাইনালি আমি ঢুকে পড়লাম, এক পা দু পা তিন পা করে। তারপরে চলে গেলাম না গঙ্গোত্রী মা গঙ্গা মায়ের মন্দিরে, যেখান থেকে গঙ্গার সৃষ্টি, যেখান থেকে গঙ্গা উৎপত্তি। যেই জায়গাটা থেকে আমরা, যে জায়গাটা যে জায়গাটা আমরা আছি, সেই জায়গাটা থেকে গঙ্গা পুরো জুড়ে সারা পৃথিবীটাকে নিয়ে আছে। মানে আজ আমি সারাক্ষণ, সারা জীবন আমি শুনে যেতাম যে গঙ্গা গঙ্গা গঙ্গা, কিন্তু আজ যেখান থেকে গঙ্গা উৎপত্তি, যেখান থেকে গঙ্গার সৃষ্টি, সেখানেই চলে গেছিলাম। তারপরে গাইস ভিউটা দেখে নাও, উফ, জাস্ট নাজারাটা ওয়াসাম ওয়াসাম, ফ্যাবুলস। তো বন্ধুরা, আমি মহাদেবের কৃপাতে আমি ভালো সময়তে গেছিলাম। সেই সময়তেই এই জায়গাটা যে আছে অসম, প্রচুর পুরানো। হ্যাঁ, বাদ দাও, আমি যেই ভালো সময় গেছিলাম সেখানে আরতি হচ্ছিল। আর গাইস একটা সূর্য ছিল, সূর্যটা ওই জায়গাটা সোনার, পুরো সূর্যটা পুরো ঝাকমাক ঝাকমাক করছে, পুরো আমার ক্যামেরার অ্যাঙ্গেলের মধ্যে চকমক চকমক করছে। এই যে পালকিগুলো, এইগুলো সোনার উপর দিয়ে তৈরি, ঠিক আছে। তারপরে গাইস আমি বাবার মন্দিরে এলাম। বাবার মন্দিরে এসে একটা আস্তে করে ঘন্টা বাজিয়ে দিলাম। ঘন্টা বাজিয়ে নন্দীজিকে প্রণাম নিয়ে, তো বন্ধুরা আমি ঘন্টা মেরে ঢুকলাম। ঘন্টা মেরে দেখার পরে বাবাকে একটু দেখিয়ে দিলাম, নন্দীজিকে একটু দেখিয়ে দিলাম। তারপরে পুরো ভিউটাই দেখিয়ে দিলাম সবাইকে। ভিউটা দেখার পর দেখো এখান থেকে গাইস আমি যাচ্ছিলাম গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে দেখতে যাচ্ছিলাম যে যেখান থেকে গঙ্গার সৃষ্টি, সেই জায়গাটা কীরকম। তারপরে জলের আওয়াজ, গঙ্গা মায়ের আওয়াজ শুধু একবার শুনে নাও নিজের কানে।
বন্ধুরা যেখান থেকে জলটা আসছিল সেটা 18 কিলোমিটার দূর, আমরা বলে থাকি গোমুখ। ও নাইস। গণপত বাপ্পা, গণপত বাপ্পাকে ঘন্টা মারিয়ে দিলাম। তারপর এখানে গাইস অনেক অনেক সুইট সুইট ঠাকুর ছিল। লাস্টে কি ঠাকুর ছিল জানি না, কিন্তু সে ক্যামেরায় আসছিল না। তারপরে বন্ধুরা আমি ভালো করে দেখলাম, এখানে দেখলাম যেটা জগদ্ধাত্রী মা, জগদ্ধাত্রী, ও মাই গড। তারপরে দেখে নাও বন্ধুরা, এই যে স্রোত, এখানে আমি একটুখানি নামলাম, নেবে এক বোতল জল নিলাম, জল নিয়ে একটুখানি মাথায় ফাতায় হাত দিয়ে তারপরে গাইস আমি আরেকটুখানি রওনা দিয়ে দিলাম মন্দিরের দিকে। মন্দিরে হচ্ছিল আরতি, এখানে যে পালকিগুলো ছিল, এই আমরা ঠিক সময় গেছিলাম আরতি দেখতে। বন্ধুরা ফাইনালি গঙ্গার আরতি দেখছিলাম, যেন গঙ্গার আরতিটা দেখে আমার খুব প্রাণে লাগলো। তারপর গাইস আমি আমার রুমে চলে এসেছি। আর আজকের ভিডিওটা মানে এতটাই সমাপ্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সময়। ততক্ষণ তোমরা ভালো থেকো, টেক কেয়ার।